আপনারা হালুয়া তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে হালুয়া বানিয়ে খেয়ে দেখুন তো। খেতে যে এতটাই মজাদার হয় তা বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এই মিষ্টি কুমড়ার হালুয়ার টেস্টি খুব সহজে বানানো যায়। আর আমি তো খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, একদম ঘরোয়া উপকরণ দিয়েই। বন্ধুরা, আর একবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। ভিডিওতে অনেক টিপস দেওয়া আছে, তাই বিনা স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটি। আমি এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে ছোট ছোট চির করে কেটে নিব। কাটা হয়ে গেলে মিষ্টি কুমড়াটাকে দুই পাশ দিয়ে ভালো করে ছুলে নিব। আমি তাড়াতাড়ি করে ছুলে নেই। ছুলানো হয়ে গেলে ছোট ছোট পিস করে কেটে নিব। মিষ্টি কুমড়াগুলো আমার ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেলে এখানে দুধ দিয়ে দিব। আমি এখানে 500 ml দুধ দিয়েছি। আপনারা যদি 1 কেজি মিষ্টি কুমড়া নেন তাহলে 500 ml দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি এখানে 1 কেজির মতো মিষ্টি কুমড়া নিয়েছি, তাই 500 ml দুধ দিয়েছি। দুধগুলো দেওয়া হয়ে গেলে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব। লবণগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। যতক্ষণ না কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায়, সাথে দুধগুলো শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে কুমড়োর পিসগুলো খুন্তির সাহায্যে ভালো করে থেতো করে নিব। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। এদিকে একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সাথে 2টো এলাচ থেতো করে নিয়েছি। কুমড়োগুলো আমার হয়ে গেছে। এখন মিক্সারে নামিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি তাড়াতাড়ি করে মিক্সারে ভালো করে মিক্স করে নেই। এর পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। আপনারা যদি চান এখানে বাটারও দিতে পারেন। আপনারা তেল ব্যবহার করবেন না, তেল ব্যবহার করলে খেতে ভালো লাগে না, তাই বাটার বা ঘি ব্যবহার করবেন। ঘিগুলো গরম হয়ে গেলে কুমড়োর পেস্টগুলো এখানে দিয়ে দিব। কুমড়োর পেস্টগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে থাকতে হবে, নইলে নিচে লেগে যাবে, তাই হালকা হাতে নেড়ে থাকতে হবে। কুমড়োর উপকরণগুলো আমি 5 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এখন এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধগুলো দেওয়া হয়ে গেলে আরো ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়ানো হয়ে গেলে এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি করে চিনি দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো দেওয়া হয়ে গেলে আরো ভালো করে নেড়ে নিব। যতক্ষণ না চিনিগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব। চিনিগুলো গলে গেলে এখানে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুট গুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। একটু নাড়ানো হয়ে গেলে এখানে 2 কাপ দুধ দিয়েছি। দুধগুলো দেওয়া হয়ে গেলে আরো ভালো করে নেড়ে উপকরণগুলো মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে আপনারা নারকেল কুচি করে দিতে পারেন, তাহলে খেতে আরো অনেক দুর্দান্ত হবে। আমার কাছে নারকেল ছিল না বলে আমি দেই নেই। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে আপনারা অবশ্যই দিবেন। উপকরণগুলোকে একটু নেড়ে নেড়ে শক্ত করে নিব। একটু শক্ত হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আপনাদেরকে যদি একটুকু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। এই নিন, দুর্দান্ত মিষ্টি কুমড়ার হালুয়া রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তো। খেতে এতটাই দুর্দান্ত যে কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ার হালুয়া। এই হালুয়া দিয়ে আপনারা ইফতারও করতে পারবেন, তাই অবশ্যই একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।